Today's class is really very much important. কারণ হচ্ছে যে আমরা সচরাচর অনেকগুলো বাক্য এরকম পাই যে বাক্যগুলোতে আমরা সচরাচর নাউন বা প্রোনাউনের ব্যবহারগুলো আমরা খুব ইজিলি করি, কিন্তু কখনো কখনো আমাদের এই প্রোনাউনের ব্যবহারগুলো আসলে সঠিক হয় না, এটা আমরা অনেকেই জানি না। আর এইখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, 10টি বাক্য দিয়েছি এখানে। এই বাক্যগুলো একটু ডিফারেন্ট ঠিক না, মানে দেখলে তোমরা এখানে ভুল খুঁজেই পাবে না। তোমরা যদি বাক্যগুলো দেখো মনে হবে যে এখানে তো কোনো কিছু ভুল নেই। হ্যাঁ, বাক্যতে আসলেই ভুল নেই, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ক্লিয়ার অ্যান্ড আনক্লিয়ার প্রোনাউন, যে এইখানে যে প্রোনাউনগুলো ব্যবহার হয়েছে এই প্রোনাউনগুলো ক্লিয়ার কিনা, এবং আসলে এই প্রোনাউনটা দিয়ে যাকে নির্দেশ করছে সেই নির্দেশটা ঠিক আছে কিনা, এই ধরনের বাক্যগুলোকে আজকে আমরা শিখব, যেটাকে আমরা বলছি যে রাইট প্রোনাউন, ইউজ অফ রাইট প্রোনাউন, সঠিক প্রোনাউনের ব্যবহার। এখানে লক্ষ্য করো, প্রথম বাক্যে কি আছে? We called the police station but they didn't answer. এখানে যদি বলি যে কোন প্রোনাউন নিয়ে যেহেতু বলছি, এখানে প্রোনাউন কি দেখতে পাচ্ছি আমরা? দে, তাই না? আচ্ছা, এটা সঠিক না ভুল? মানে এখানে ক্লিয়ার না আনক্লিয়ার? সঠিক ভুল বলবো না, ক্লিয়ার নাকি আনক্লিয়ার? এই দেটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? We called the police station. আমরা পুলিশ স্টেশনে ফোন করেছিলাম। এখন they didn't answer, এই দে দিয়ে কি পুলিশকে বোঝাচ্ছি কি না, কলটা রিসিভ করলো কি না, কে করবে, এটাকে আমরা বুঝতে পারছি। এই জন্য এইখানে মিস্টেক হচ্ছে কোন জায়গায়? ক্লিয়ার থাকছে না এই দেটা। তাহলে দের পরিবর্তে কি বসাবো? দের পরিবর্তে কি বসাবো? তোমাদের যে ইন্টারমিডিয়েট সিলেবাসে এই একটা অপশন আছে, কিন্তু তোমরা এটা জানো কিনা, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সঠিক প্রোনাউনের ব্যবহার বা প্রোনাউনকে ক্লিয়ার আনক্লিয়ার করা। তো এই দের পরিবর্তে আমরা কাকে নিতে পারি? কি বললে এই বাক্যে ক্লিয়ার হবে বিষয়টা? না, we called the police station but the police didn't answer. The police didn't answer. তাহলে এখানে দে আনক্লিয়ার, এটাকে ক্লিয়ার করা যাবে কি দিয়ে? দ্য পুলিশ দিয়ে। সেন্স আমাদের তাই বলে। এরপরে দেখো, take the letter out of the envelope and throw it away. এখানে আনক্লিয়ার প্রোনাউন কোনটা? it. কেন? এক্স্যাক্টলি, আমি কি লেটারকে থ্রো করতে বলেছে নাকি এনভেলপকে থ্রো করতে বলেছে, তাই না? তাহলে আনক্লিয়ার প্রোনাউন কি? ইট। তাহলে এর পরিবর্তে আমি কি বসাবো? টেক দ্য লেটার আউট অফ দ্য এনভেলপ অ্যান্ড থ্রো দ্য এনভেলপ অ্যাওয়ে। কারণ খামটাই থ্রো করতে হবে, চিঠি তো আর থ্রো করা যাবে না। তাহলে এখানে কি হবে? throw the envelope away. এরপরে দেখো, each person should take their seats. এখানে unclear there. কেন? each person should take their seats. এখানে each person, প্রত্যেক ব্যক্তি। আমি যদি এখানে দেয়ার দেই, সবাইকে বোঝাচ্ছি আমি এটা দিয়ে, কিন্তু এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। আর এই জন্য এটা আনক্লিয়ার, এটাকে ক্লিয়ার করা যেতে পারে টেক হিজ অথবা হার সেট। যেহেতু ইচ পারসন মানে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে নির্দেশ করছে, এই জন্য আমরা কি দিচ্ছি? হিজ অথবা হার। এখানে ইট এর বদলে আমরা কি বললাম? দ্য
envelope. এখানে কি বললাম? The police. Both Mr. Jaman and Mrs. Shirin are teachers. She teaches in the college. এখানে unclear কোনটা? She. কেন? Exactly. Both Mr. Jaman and Mrs. Shirin. দুইজনকেই বুঝিয়েছে। আর এখানে she দিয়ে শুধু কাকে রেফার করছে? শিরিনকে করছে। তাহলে তো এটা সঠিক প্রিপোজিশন, এই প্রিপোজিশন প্রোনাউন হলো না। কি হবে তাহলে? she এর বদলে কি দিতে পারি আমরা? নো, দুইজন আছে যেহেতু। কি বললে তুমি? দে। গুড। এখানে কি হবে এটা? দে। দে। তাহলে এটা কি টিচার্স হবে? এখানে একটা কারেকশন হয়ে যাবে। দে টিচ in the college. আচ্ছা, পরেরটা দেখো, either Remy or Shimi play with their children. এখানে আনক্লিয়ার প্রোনাউন কোনটা? দেয়ার। কেন? এখানে তো দুইটা পার্সন, তাহলে তো দেয়ার হলে তো ঠিকই ছিল, তাই না? এক্স্যাক্টলি, আইদার রিমি অর শিমি। আর আমরা এই ধরনের আইদার অর যুক্ত বাক্যতে অরের পরে যে সাবজেক্ট থাকে আমরা তাকে সবসময় নির্দেশ করব। তাহলে এখানে শিমি, তাহলে কি হবে এখানে? হা। গুড। হা চিলড্রেন। এটা ইন্টারেস্টিং। The candy dish was empty but we were tired of eating it anyway. এখানে কোন প্রোনাউনটাকে আনক্লিয়ার মনে হচ্ছে? ভালো করে দেখো এইখানে, এটা ইট। কেন? এখানে দ্য ক্যান্ডি ডিশ বলেছি আমি। ক্যান্ডি ডিশ ওয়াজ এমপ্টি বাট উই আর টায়ার্ড অফ ইটিং। ইটিং কি ক্যান্ডি ডিশটাই খাই ফেলছি নাকি আমরা? ক্যান্ডি ডিশটা তো খাই নাই, ক্যান্ডি ডিশের মধ্যে যে ক্যান্ডি ছিল সেই ক্যান্ডিটা খেয়েছি। সো এই ইট দিয়ে দিস ইজ নট ক্লিয়ার যে আমি আসলে ক্যান্ডি ডিশকে বোঝাচ্ছি নাকি ক্যান্ডিকে বোঝাচ্ছি। তাহলে এই ইটের পরিবর্তে আমরা কি দিতে পারি? Eating the candy. Eating the candy. Anyway. তারপরে নাম্বার 7 দেখো, মনির went to Hannah's house yesterday but she didn't open the gate. Unclear pronoun? She. কেন? মনির went to Hannah's house yesterday. হেনার বাড়িতে গিয়েছিল, ঠিক কি না? হেনার বাড়িতে গিয়েছিল, কিন্তু হেনাই যে খুলবে তা তো এমন নয়। হেনার বাড়িতে তো অনেকেই থাকতে পারে। আমি যদি এখন শি দেই, হেনাকে বুঝাই, এটা ক্লিয়ার হলো না। তাহলে আমরা কি দিব? বাট। শি এর পরিবর্তে কি দিব? ব্যক্তিকে নিয়ে চলে আসি, হেনাকে নিয়ে চলে আসি। তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে আমি ওই শি দিয়ে যে হেনাকে বোঝাচ্ছিলাম এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে কি হচ্ছে? মনির went to Hannah's house yesterday but Hannah didn't open the gate. বুঝা গেছে? তারপরে দেখো, in the 14th century you had to struggle to survive, which is unclear. বলো। বাক্যটা দেখলে কিন্তু কখনো মনে হচ্ছে না যে এখানে ভুল কিছু আছে, তাই না? In the 14th century, এখানে আমরা আনক্লিয়ার প্রোনাউন হচ্ছে ইউ। কেন? কেন বলো দেখি?
কারণ আমি অতীতের কথা বলছি, 14th সেঞ্চুরির কথা বলছি, দিস ইজ 21st সেঞ্চুরি। আমার ইউ বললে তো আর এখন আমার আর ওই জায়গায় যাওয়ার সুযোগ নেই, বুঝা গেছে? তাহলে এইখানে বেসিক্যালি কাকে বোঝাচ্ছি? মানুষকে বোঝাচ্ছি, জনগণকে বোঝাচ্ছি। তাহলে আমরা পিপল দিলে সব থেকে ইফেক্টিভ হয়, ক্লিয়ার হয়ে যায় যে ইন দ্য 14th সেঞ্চুরি পিপল হ্যাড টু স্ট্রাগল টু সার্ভাইভ। ওই সময় যে জনগণ ছিল তাদেরকে আমি ইন্ডিকেট করলাম, বাট ইউ দিয়ে কি বোঝানো যাবে যে ওই সময়ের জনগণের কথা? যাবে না, আনক্লিয়ার। এরপরে দেখো, মিনা রিসিভড আ লেটার ইয়েস্টারডে, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোনটা আনক্লিয়ার? দ্যাট। কেন? লেটারটাকে ইন্ডিকেট করতে মিনা রিসিভড আ লেটার ইয়েস্টারডে, এখন এইখানে দ্যাট দিয়ে কি বোঝাচ্ছে যে মিনার লেটার রিসিভ করছিল এটা গুরুত্বপূর্ণ ছিল নাকি লেটারটা গুরুত্বপূর্ণ ছিল? এই দ্যাট দিয়ে কিন্তু তা বোঝা যায় না, যায়? আমি যদি বলি দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তার মানে মিনার চিঠি গ্রহণ করাটাই ইম্পর্টেন্ট ছিল, আসলে তা নয়, চিঠিটা। তাহলে আমি কি বলবো? দ্যাটের জায়গায় কি দেবো? হ্যাঁ, মিনা রিসিভড আ লেটার ইয়েস্টারডে, এবং এখানে হচ্ছে the letter was very important. এবং নাম্বার 10, you can ask the question anyone, she or he will give the answer. কোনটা কনফিউজড? she or he? কেন? anyone, যে কাউকে, মানে এটা একটা ইনডেফিনিট প্রোনাউন, যে এনিওয়ান দিয়ে সকলকে মানে যে কাউকে বোঝায়। তাহলে এখানে হি অর শি দেওয়ার সুযোগ নেই, বিকজ আই ক্যানট আইডেন্টিফাই যে এনিওয়ান বলতে কাকে বোঝাচ্ছি, যেহেতু অনির্দিষ্ট। এই জন্য এর পরিবর্তে কি দিব? দে। গুড। তাহলে এখানে যদি আমরা দেই দে, তাহলে ঠিক হয়ে যাচ্ছে কি, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন এনিওয়ান, দে উইল গিভ দ্য আনসার। তাদের যে কেউ উত্তর দিতে পারে। এই তো এটা ছিল আমাদের হচ্ছে প্রোনাউনের একেবারে সঠিক আনক্লিয়ার প্রোনাউনকে কিভাবে ক্লিয়ার করতে হবে, এটা পার্ট 1। এরপরে পার্ট 2 আসবে, সেটাও ভালো লাগবে আশা করছি।